বাইরে আমার বাড়ি থেকে 20 বছর হয়েছে বাপ পড়ছে 20 বছর ওরে এনে সম্পত্তির ভাগ আসাস সাহস কত বড়। চাচা আপনি এটা কিতা কইতাছুন? আমার দাদার তো দুইটা সন্তান, আমনে আর আমার বাপ। তাহলে আমার দাদা যে সম্পত্তি তো হয়ে গেছে সমান ভাগ হইতো না? আমি কি আমার বাপের ভাগটা হাইতাম না? আপনার যতটুকু সম্পত্তি ভাই ভাই আমিও তো আর অর্ধেক ভাগ পাইয়াম। আমি ছোটবেলা থেকে নানার বাড়ির থাকছি, এটা ঠিক আছে, কিন্তু কি আমি বাপের করতে হয়েছি না? আপনার তো বড় ভাই আছেন, আপনার বড় ভাইয়ের কর্তৃত্ব আমি হয়েছি, তাহলে আমি সম্পত্তি পাইতাম না কেন লাগিয়া? হাইতে না কেন লাগিয়া এটা ভালো রে আমার কাছে হুন। তুই যাবালা না বালক এবালা তোর বাপ মরি আছে কেন লাগিয়া তুই সম্পত্তি হাইতি না? ব্যাগ সম্পত্তি আমার নামে ওই আছে শুরু নানার বাড়ি হেনো গে তাগা এনো আর তোর জায়গা নাই। আরেকটা কথা আমি ভালো করে কই দিই তোরে, আমি আমার বাড়ির আশেপাশে যেন না দিবি, শুধু বাড়ির আশেপাশে না এই গ্রামেও যেন তোর আমি না দিবি। বালা এলাকা করে যাবি গা, আজ গো যাবি। আচ্ছা ঠিক আছে যাম গা, ঠিক আছে, কিন্তু আমি এলাকার মেম্বার চেয়ারম্যান যা মাতবর টাতবর আছে সব কিছু লইয়া আপনার বাড়ি ফিরে বাড়াইতাছি। আমি সম্পত্তির ভাগ পাইতাম না এটা কোনো কথা কইলেন? আমি কি আপনার বাইরের করতে হয়েছি না? আমার বাপ তো আপনার আপন ভাই আছেন, সম্পত্তি থেকে না শরিক করতেছুন। আল্লাহ দেখবো, আল্লাহ বিচার করবো, আর আল্লাহ দেখবো তো পরের কথা। আমি এলাকার মানুষ লইয়া দরবার সালিশ করবাম, মানুষে সুষ্ঠু একটা বিচার করবো, দেখবেন না আপনার উপরে আমি বিচার সালিশ করতেছি। তুই কি আমার ডর দেহাস? এলাকার মানুষ লে আইবে ডর দেয় না, আমি আমার অধিকার চাই, আমার বাপের অধিকার। আমার বাপের এনে সম্পত্তি আয় না, আমার বাপের অর্ধেক সম্পত্তি আমি বাগদা চাই। আমি আপনার ডর দেয় তামাই জিনা চাচা। আচ্ছা যা তুই কারে লই আইবি, লই যা 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 আমার বাড়িতে বাইরে। ভাই আপনার বাড়ি কি এলাকায়? হ ভাই আমি এই এলাকারই, আর আমার বাড়ি ওই সামনেই। আর ভাই আপনার একটু চিনা চিনা লাগতেছে, আপনি খেলা ভাই। ভাই আমার তো আপনি চিন্তেন না, আমার বাড়ি ওই এলাকায়। আমার বাড়ি এই এলাকায় থাকলে কি হবো? 20 বছর ধরে আমি আমার নানার বাড়ির থাকি, আমি হ্যাঁ নেই বড় হয়েছি। এই যে এই বাড়ির জানু চাচা আছে না, এলা আমার আপন চাচা লাগে। আরে ভাই জানুই তো আমার আব্বা, আর আমি ওনারই ছেলে। ভাই আপনার নাম কি মজনু? আপনি আমার চাচা করে ভাই মজনু ভাই না? ভাই আমি আব্বার কাছে আপনার নাম শুনছি ভাই, কিন্তু আপনার নাম কোনোদিন দেখছি না ভাই। ভাই তাহলে তুমি আমার চাচার ঘরের ভাই। শোনো ভাই, আমি আসলে আইছিলাম কে লাগে জানো? আমি আইছিলাম আমার বাপের তো সয় সম্পত্তি রয়ে গেছে, আমরা বাঘ টাক কেউ নিছি না, আর আমার বাপের আমি একটা সন্তানই। আইছিলাম তোমার বাপের কাছে, মানে আমার চাচার কাছে জমির বাঘ নিতাম। চাচায় দূর দূর করে আমার তাড়াই দিছে, কইছে কি জানো যে জমির বাঘ দিত না। আচ্ছা ভাই তুমি কইছে তুমি কি আমারে জমির বাঘ দিতে পারবা? আরে ভাই তুমি এটা কি কইতেছ? তোমার সম্পত্তি তুমি বুঝে নিবা, আর আব্বা তোমার সম্পত্তি দেয় না না? তুমি আয়ো আমার সাথে, তোমার সম্পত্তি আজকে আমি লয়ে যাম তোমারে। আর তুমি নানা ভাই তেমন লাগে রে, তুমি এনে থাকবা ভাই, তোমার এনে তো জায়গা সম্পত্তি তো তুমি তোমার নানা ভাই ধরে রইছ না ভাই, এটা হইতো না। অন্তে তুমি আর আমি আমরা একসাথে থাকবাম, আর তুমি আমার সাথে অনি আই ভাই। আব্বা তুমি ভাইয়ের সাথে এটা কি ব্যাপারটা করলা? তুমি বাইরে বাইরে বাইতে বাইরে দিছ, ভাই আইসে ভাইয়ের জায়গা সম্পত্তি বুঝে নিত, বুঝি তো আমার এখন চাষা ঘরের ভাই। তুই এরকম খাইছ? এটা রাস্তা দেওয়া হয়েছে, রাস্তা দেওয়া হয়েছে তো এখন হিরে লই আইসস করে আমার বললো। এখন ভাইয়ের যে সম্পত্তি তুমি সম্পত্তি বুঝাইছ না? তুই কি বুঝছ সম্পত্তি সম্পর্কে? এটা তো আমি আর বুঝাই দিছি, আর কই দিছি না? এই তোর আমি কই দিছি না? আপনি তো আমার কয়ে দিছেন নাবালক অবস্থায় বাপ মারা গেলে সম্পত্তি হয় না, কিন্তু চাচা আমি বুঝছেন এটা মাইন না গেছি না। আপনি যে আমার ভুলভাল বুঝাইছেন এটা কিন্তু আমি জানি। শুনেন আমি একটু পড়ালেখাও করছি, আর এই যে মানুষের কাছে শুনছি নাবালক অবস্থায় যে বাপ মারা গেলে সম্পত্তি হওয়া যায় না, এটা আমি কোনো শুনছি না চাচা, আপনার কাছেই প্রথম শুনতাছি। সবাই কইছে যে তোর সয় সম্পত্তি তোর দাদার যে সম্পত্তি আছে সমান ভাগে তুই অর্ধেক ভাগ পাইবি। আমার বাপ মারা গেছে, আপনি অন্য সম্পত্তি থেকে না শরিক করতেছ। কাকু আপনার অনুরোধ করে একটা কথা কই, আমি আমার সব সম্পত্তি আপনার দেওয়া লাগতো না। আপনি একটা কাম করবেন, এই যে বাড়ির কোনাত আবার কয়বরটা আছে না, আবার কয়বরটার জায়গাটা আমার নামে লিখে দিয়ে আল্লাহ, আর এই কোনাত দিয়া একটু জায়গা দেন যে আমি একটা ঘর করিয়া মাঝে মধ্যে আয়াম। আমার নানার বাড়িতে আমি কইতে পারবাম যে আমারও বাড়ি আছে, আমার ওটা ঘর আছে, আমার বাপের বিড়াত আমার ঘর আছে। কাকু আপনার অনুরোধ করে কইতেছি একটু মনটা নরম হইয়া আমি আপনার কাছে কোনো সম্পত্তি চাই না। আমি জানি কাকু বাজারও 2টা ঘর আছে, 2টা করতে আমি একটা ঘর ভাইয়াম, আর হে যে এদিক দেয়া বাজারের নামা দেয়া যে জমিটি আপনি ফসল করুন এনতেও আমি জমি ভাইয়াম, আমার কোনো জমি টমি লাগতো না কাকু। আপনি খালি আমার বাপের কয়বারের জায়গাটা আর বাড়ির কোনা একটু জায়গা দেওয়ান, জায়গা দিয়া আপনি নিশ্চিন্ত হইবেন, আপনার কাছে আর জমি টমি আমি চাইতাম না। কিরে সেরা তো বাপের জমির বাগানি পাইছে না,
নিতো এসে তার বাপের কয়বরের জায়গাটা। আমি এটি কি করতেছি? সে তো কয়বরের জায়গাটা নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। এই বিভিন্ন কাজটা আমি করতে পারি। সত্য হোক, আমার তো ভাইয়ের ছেলে, আর ভাই সে আমার কি করবে না। আমি তারে আমার অর্ধেক ভাগ আমি তারে দিয়ে দিই। কাকু আপনি এই বাইরে কি তা ভাবতেছেন? শুনেন, আপনার অনুরোধ করে কইতাছি, আমার সব জায়গা সম্পত্তির ভাগ আমার লাগতো না। আবার কয়বারের জায়গাটা দিয়ে আল্লাহ বাড়ির কোনো দুটো জায়গা দেবেন। পাজি ছাড়া তোর বাপের কয়বারের জায়গা তুই নিবি গা? হ্যাঁ, এই, তোর বাপ আমার কিনু লাগে না? আমার ভাই, আমার বড় ভাই। তোরা আমি লিখে দিলাম তোর বাপের কয়বারের জায়গাটা। পরে আমি তোর বাপের কয়বারের জায়গার কাছে যাইতে চান না। আইরে তো যা আজি ফুলা। তোমার হ্যাঁ আব্বা। কোন তোরা দুইটা ভাই, আজকে থেকে তোরা দুই আপন ভাই। তোরা চাচার করে ভাই মনে করিস না। আজকে থেকে তোর যেমন বাড়ির মধ্যে অধিকার, মজনুর বাড়ির মধ্যে সমান অধিকার। সবারই কয়ে ফিরবে আমরা দুইটা ভাই, আমরা এক পাতিলো ভাত খাই, এক পাতিলো তাকি, এক বিছনাতে আমরা ঘুমাই। পারতি না? পারবাম। আসলে ভুলটা আমারই। আমার ভাই মারা যাওয়ার পর তোর মা তোরে লয়ে গেছে তোর নানার বাড়ি। আমি কে রেখে তোরে আনলাম না। এখন যেহেতু তুই আইসস, বড় হয়ে আইসস, সুমন, হ্যাঁ তোরা দুইটা ভাই যত জমা জমি আছে দুজনে মিলে কিবা চাষাবাদ করবি, কিবা সংসার উন্নতি করবে, আমার এখন অবসর দি। তোরা দুই ভাইয়ে মিলিয়া সংসারটা পরিচালনা কর, সংসারটা উন্নয়ন কর, বুঝছস? আমার এখন একটু জিরান্তি দে, আমি এখন খালি ঘুরবাম আর খায়াম। কাকু আমার মামার বাড়ি আমি একটু সয় সম্পত্তি করছিলাম, হেডে বেচিয়া আমি আয়া করবাম। আমার বাপ নাই গেলা কইছে আজকে থেকে আমনি আমার বাপ। আর আমার ভাই আছে, আমার ভাই অনেক ভালো মানুষ, আমার রাস্তা থেকে ধরে লয়ে আইছে, কইছে যে বাপে সম্পত্তি না দিলে খেয়ে দিয়া দিব। কাকু আপনি কোনো টেনশন করুন না, যে আপনি গড় থাকবেন, খাইবেন, যা কিছু মন চায় আমার কাছে খালি করবেন, আমরা করে আইনে দিয়াম। ঠিক আছে বাবা, তোরা দুইটা ছেলেরে ভাই আজকে থেকে আমার সাহস, আমার বুকটা ভরিয়ে গেছে। আজকে থেকে আমি মাইসের কইতে পারবাম যে আমার একটা ছেলে না, আমার দুইটা ছেলে। আমার শক্তি হয়েছে রে বাবা। একটা ছেলে দিয়ে আমি শক্তি পাইতাম না, আজকে থেকে আমি শক্তি পাইতেছি যে আমার দুইটা হাত, দুইটা ছেলে। যা তোরা করো, যা যা যা।